বেটা আমি তোকে কিছু বলতে চাই না। বাবা তুমি ঠিক আছো তো? বেটা আমি ঠিক নেই। হ্যাঁ বেটা আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করিস না। যদি তোমার সমস্যা হয় তাহলে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব। বাবা তোমার মাথায় এত আঘাত কিসের লেগেছে? হ্যাঁ আঘাত লেগেছে। বৌমা তুই না বেটা আমি পড়ে গেছিলাম তাই একটু লেগেছে। বাবা কি হয়েছে? এভাবে মাঝে মাঝে চিৎকার দিচ্ছ কেন? না না বাবা চিৎকার করছি কোথায়, কোমরে একটু ব্যথা লেগেছে আর ঝিলিক পাড়ছে তাই। মনে হচ্ছে অপু তোমার খেয়াল করে না। অপু কোথায়? বেটা অপু তো এখানে আছে আর সে তোকে ঠক। আরে বুড়া তুই কি বলছিস এসব? দেখো আমি এখানেই আছি। বাবা আমি তোকে সব বলে দেবো। না বাবা এসব করো না। না না বাবা আমি আর বলবো না। কি রে বুড়া, তোর খুব সাহস হয়েছে তাই না? তোকে নিষেধ করেছিলাম না জাহিদকে কিছু বলবি না, তুই জাহিদকে সবকিছু বলে দিতে চাস? বৌমা এসব বন্ধ করো, আমি আর আমার ছেলেকে কিছুই বলবো না। আরে তুই তো তোর ছেলেকে তখনই বলবি যখন সে তার কাজ শেষ করে এখানে আসবে, আর ততদিন আমি তোর এমন অবস্থা করব তোর আর কথা বলার উপায় থাকবে না। আরে অপু ছাড়ো, এই বুড়াকে ছেড়ে চলো আমরা টাইম স্পেন্ড করি। ঠিক আছে চলো। অপু আমার তো ইচ্ছা করে বুড়াকে একদম শেষ করে দিতে। কিন্তু এটা তো করা যাবে না। কেন করা যাবে না? একদম মেরে দেবো। আরে বুঝতে পারছো না কেন, সব সম্পত্তি তো এখনো বাবার নামে। একবার সমস্ত সম্পত্তি জাহিদের নামে হতে দাও, তারপর আমি জাহিদের কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিব। ওটা তো আমার এক তুলির কাজ, ওকে ভুলভাল বুঝিয়ে আর আমি সব সম্পত্তি নিয়ে নিব। দিদি আমার হাজবেন্ডের কল। হ্যালো, কি তুমি দরজায়? আচ্ছা তুমি 2 মিনিট ওয়েট করো, আমি এখনই আসছি। আরে অপু তুমি কোথায় যাচ্ছ? আর আমি কোথায় লুকাবো? আরে কোথাও লুকিয়ে যাও না। আরে তোমার ঘর, তুমি বলো আমি কোথায় লুকাবো? তুমি যাও আলমারিতে লুকাও, আমার সামনে এসে আলমারি দেখবে না, যাও যাও। বাবা তুমি ঠিক আছো তো? আর তোমার শরীরে এসব কিসের আঘাতের চিহ্ন? জাহিদ তুমি এত তাড়াতাড়ি বাসায় কিভাবে আসলে? বাবার জন্য খুব চিন্তা হচ্ছিল তাই চলে এসেছি। তো তুমি এত ঘাবড়াচ্ছ কেন? বাসায় অন্য কেউ আছে নাকি? আরে না না, তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো তাই আমি এক্সাইটেড হয়ে গেছি। আর তুমি এটা বলছো কেন যে বাসায় অন্য কেউ আছে? আর তোমার বাবা তো ঠিকঠাকই আছে, ভালোভাবে দাঁড়িয়ে আছে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা অপু এটাই তো। ও অপু তোমাকে একটা কথা বলি, জানো আমি না একটা জাদু শিখে এসেছি। কেমন জাদু? আমি 2 মিনিটের মধ্যে তোমার বয়ফ্রেন্ডকে এই বাসায় আনতে পারবো। বয়ফ্রেন্ড? আরে আমি তো এমনিই ঘাবড়ে গেছি, আর তুমি কি সব আজব আজব কথা বলছো? আরে দাঁড়াও আমি তোমাকে জাদু দেখাচ্ছি। আরে ঘরে কেউ নেই, তুমি সব কি করছো? অপু এখন এই আলমারিটা খুললেই তোমার বয়ফ্রেন্ড বের হয়ে আসবে, দেখো। তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় ফুর্তি করিস আর আমার বাবার উপরে অত্যাচার করিস? তোরা কি মনে করেছিস তোরা আমার বাসায় এসব করবি আর আমি কিছুই জানতে পারবো না? আর তোর এত সাহস তুই আমার বাবাকে মারিস? যা এই মুহূর্তে তোরা দুজন আমার বাসা থেকে বের হয়ে যা। জাহিদ আমার কথা শোনো। আর একটা শব্দও করবি না, তা না হলে জেলের ভাত খাবো। যা।